হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এবার ঈদে যেহেতু আমার কোনো ব্লগ আপলোড করা হয়নি, তাই বলতে পারেন এটাই আমার ঈদ ব্লগ। আর আমার কখনোই ঈদ করতে গ্রামে যাওয়া হয়নি, তাই এবার ঈদের 2 দিন পরে আমরা গিয়েছিলাম মানজিয়া শ্বশুর বাড়িতে, মানে ফাহিম ভাইদের বাড়িতে গিয়েছিলাম। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে পড়লাম। এটা কিন্তু আমার ঈদের মেইন ড্রেস না, আমার ঈদের মেইন ড্রেস এখনো পরা হয়নি। এবার এত গরম পড়েছে তাই আমি ওই সাহসটাই পাই নাই। তো যাই হোক, আমাদের প্ল্যান হলো যে ঈদের 2 দিন পরে আমরা কুমিল্লা 14 গ্রামে যাব ফাহিম ভাইদের বাড়িতে। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে পড়লাম। আমাদের আরো সকালে রওনা দেওয়ার কথা ছিল, বাট বাচ্চাদের যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তাই আমরা 11:30টার দিকে বের হলাম। আর ঈদের পরে কিন্তু রাস্তাঘাট একটু ফাঁকা থাকে 2-1 দিন, তাই আমাদের যেতে বেশিক্ষণ টাইম লাগেনি, মনে হয় 2-3 ঘন্টা লেগেছিল। নর্মালি আমার ঈদের 2 দিন পর হচ্ছে আম্মুর বাসায় যাওয়া হয়, বাট এবার যাওয়া হয়নি, তাই আমরা হচ্ছে মানজিয়া শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম। অ্যান্ড আমাদের সাথে যাওয়ার সময় রিশা আর সামিনাও যাবে, এর জন্য ওদেরকে মোহাম্মদপুর থেকে পিক করে নিলাম। আর আমি বলতেছিলাম যে মনে হচ্ছে তোমাদেরই বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছো। আর আজান হচ্ছে সালামি পেয়ে অনেক খুশি, বাট ফারিস্তা টাকা নিতে চায় না। ও যেহেতু সালামি জিনিসটা এখনো বুঝে না, তাই হচ্ছে নিতে চায় না। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা সারা রাস্তা আড্ডা দিচ্ছিলাম। খুবই ভালো লাগছিল জার্নিটা, কারণ কখনোই এরকম করে গ্রামে যাওয়া হয় না ঈদের পরে, তাই এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তো আমরা গল্প করতে করতে চলে আসলাম। বাসার কাছাকাছি যখন চলে গেলাম, ভাইয়ারা হচ্ছে পিক করতে আসলো আমাদেরকে, যেহেতু বাসাটা চিনি না। তো তারা বুঝতে পারতেছিল সামথিং রং হবে এখন, তাই আগেই দৌড় দিয়ে সরে পড়ছে। গাড়ি এত জোরে টান দিছে স্বর্ণব। তো এই ভিডিওটা পরে দেখে এত হাসতেছিলাম আমরা সবাই, যে এরকম একটা সিন হবে কেউ বুঝে নাই। তারপর আমার ভাবিদের সাথে দেখা হলো, বাসার ভিতরে গেলাম আর কি। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর মানজিয়া বলল চলো আমরা এখনই সালামি পর্ব শুরু করি, কারণ ওদের বাসায় নাকি একটা সালামি পর্ব চলে ছোট থেকে বড় পর্যন্ত। তো এখানে সালামি পর্বই চলছে, সবাই কেউ নিচ্ছে আবার কেউ দিচ্ছে। এর মধ্যেই ছিল আজান ফারিস্তাও পেয়েছে, বাট এবার আমি সালামি ব্যবসায় লসে আছি। এবার আমি বেশি একটা সালামি পাইনি গাইস, তাই আমার মনটা খারাপ। জাস্ট কিডিং। তো আমার ছেলে মেয়ে এখানে যে এত খুশি, তারা মুরগির পিছে দৌড়াইতে দৌড়াইতে মুরগিদের অবস্থা খারাপ করে ফেলছে। দেন আমরা দুপুরবেলা সবাই একসাথে লাঞ্চ করলাম। আর এটা হচ্ছে ফাহিম ভাইয়ের চাচিদের বাসা, আমরা সেখানে হচ্ছে লাঞ্চ করলাম। এখানেই সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। লাঞ্চ করার পরই সবাই আমরা বললাম যে চলো তাহলে বাহিরে একটু ঘুরে দেখে আসি, আর একসাথে ছবিও তুলবো নে। আর ওদের গ্রামটা অনেক সুন্দর সত্যি বলতে, বাট অনেক গরম ছিল। যদি আমরা উইন্টার সিজনে যেতাম আরো ভালো লাগতো। তারপরও অনেক এনজয় করেছি আমরা সবাই মিলে। আমার ওই দিন মনে হচ্ছিল ফাইনালি ঈদ ডে। আর আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমার ভাবি গ্রুপের ফাইনালি সবার একসাথে কোথাও একটা ট্যুর দেওয়া হয়েছে, হোক সেটা কুমিল্লা, বাট অ্যাটলিস্ট একসাথে সবাই যেতে পারছে, এটাই অনেক। ওদের বাসার পাশেই একটা দিঘির পাড় আছে, এটা অনেক বেশি সুন্দর জায়গাটা। আমরা যখন প্ল্যান করছিলাম কুমিল্লা যাবো, মানজিয়া বলছিল যে ভাবি তোমরা যখন যাবো আমরা একসাথে দিঘির পাড়ে যাবো না। তো ওইখানেই আমরা গেলাম। তো এখানে যে আমরা ভাবছি ছবি তুলবো, আমাদের কোনো রিলস করার প্ল্যান ছিল না। তখন কাশফি বলতেছে আমরা সবাই যেহেতু একসাথে আছি চলো আমরা একটা রিলস করে ফেলি। তো আমাদের মাথায় কি সব আলতু ফালতু বুদ্ধি আসছে, সেটা দিয়ে আমরা রিলস করে ফেলছি। আর এগুলো ছিল বিহাইন্ড দ্য সিন। দেন ওইখানে কিছুক্ষণ থেকে আমরা আবার বাসার দিকে চলে আসছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। দেন বাসায় যে সন্ধ্যাবেলা হচ্ছে আন্টি এতগুলো ডেজার্ট বের করে দিছে। তারপর দিয়া মজা করে একটা চা বানালো, সবাই মিলে চা খেলাম। দিয়া হচ্ছে ফাহিম ভাইয়ের কাজিন। আর তারপর হচ্ছে জুথি ভাবি সবাইকে আইসক্রিম খাওয়ালো এই গরমের মধ্যে, বেস্ট একটা ট্রিট। দেন আমরা ডিসাইড করলাম এলুনটি বেলুনটি একটা খেলা আছে, সেটা খেলবো। আমি ছোটবেলায় এটা অনেক খেলছি আমার দাদু বাড়ির ছাদে, বাট বড় হওয়ার পর তো গ্রামেও যাওয়া হয় না, বা দাদু বাড়িতেও কেউ সব একসাথে থাকে না, তাই এরকম অ্যাক্টিভিটিস আর নাই বলতে গেলে। দেন সবাই মিলে বাটাবাটি করার পর মানজিয়ে হচ্ছে চোর হয়েছে, তাই সে খেলবে না। আরেকজনকে হচ্ছে বলতেছে আরেকজন বাটো, তাহলে অন্য কেউ চোর হলে আমি খেলবো। তো পরে আমাদের খেলা স্টার্ট হয়ে গেল। আর এর খেলাটার মানে কাহিনী হচ্ছে যে হচ্ছে চোর থাকবে, সে এলুনটি বেলুনটি বলার পর পাখিরা হচ্ছে স্ট্যাচু হয়ে থাকবে, যদি কেউ নড়াচড়া করে তাকে নিয়ে আটক করা হবে। তা আমি আর তারিন হচ্ছে নড়ছিলাম, তাই আমাদের আটক করছে। দেন আমাদের
গ্যাংবাসীরা হচ্ছে আমাদেরকে বাঁচায় নিয়ে গেছে। খেলাটা আসলে অনেক মজার। তো একটা টাইমে আমি আবার চোর হয়ে গেছি, তাই আমি আবার তানিন আর কাশফিয়াকে আটকায় রাখছি, ওকে বাঁচাতে আবার দিয়া, রিশা আর মানজি আসছে। তো অনেকক্ষণ আমরা খেলাধুলা করলাম, অনেক ভালো লাগছে সত্যি বলতে। দেন খেলাধুলা শেষ করে আমরা আবার খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে হচ্ছে রওনা দিয়ে দিব। যদি একটু গরম কম থাকতো তাহলে এক রাত থেকে যেতাম, বাট অনেক গরম ছিল। এইবার যে কি বাজে গরম পড়বে এটা অলরেডি বুঝতে পারতেছি, অনেক বেশি বাজে অবস্থা হবে। যাই হোক, খুবই ভালো একটা টাইম কাটছে ওই দিনটা, মানে খুবই ভালো লাগছে আমার কাছে। তো যাওয়ার সময় আমার এত মাথা ব্যথা হচ্ছিল, আমার হচ্ছে কফি খেতে হবে, না হলে মানে ভালো লাগছিল না। আর ইদানিং আমি ভিডিও অনেক বেশি কম দিই, কারণ এডিট করাটা আমার কাছে অনেক পেইনফুল লাগে, অনেক মাথা ব্যথা করে, তাই বেশি ব্লগও দিই না। সো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই এভরিওয়ান।